আমি তোমাদের কোষে দেখি 12 চ্যাপ্টারের 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলো আজকে দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 6 দাগের অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো, আমরা একটি সংখ্যা দিয়ে এখানে তিনটি সংখ্যাকে কি করব, ভাগ করব। আর ভাগ করলে আমাদের কি থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে না, তাহলে এই সংখ্যাগুলোর গুণনীয়ক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা এই তিনটি সংখ্যাকে ভাগ করি তাহলে কি থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি দিয়ে ভাগ করতে হবে, গুণনীয়ক দিয়ে যদি আমরা ভাগ করি তবেই আমাদের কি থাকবে না, ভাগশেষ থাকবে না। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, গুণনীয়ক নির্ণয় করব। আর এখানে আমরা কি করব, একটি সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ করব। তাহলে এখানে আমরা কি গুণনীয়ক নির্ণয় করব, সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। আবার সেই সাধারণ গুণনীয়কটা কি হবে, বৃহত্তম। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তাহলে সেই সাধারণ গুণনীয়কটা কি হবে, বৃহত্তম হবে। অর্থাৎ কি বৃহত্তম মানে কি, বড়। তাহলে আমরা এখানে বড় সাধারণ গুণনীয়ক নির্ণয় করব, অর্থাৎ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ কি, গসাগু। তাহলে এখানে আমরা তিনটি সংখ্যার কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। আর এখানে তোমাদের একটা কি লেখা রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম আর তোমাদের যদি সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় এই কথাগুলো থাকে তাহলে কি নির্ণয় করতে হয়, গসাগু নির্ণয় করতে হয়। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যার কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের তাহলে তিনটি সংখ্যা কি কি আছে, 306, 810 আর কত আছে 2214। তাহলে এখানে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেও গসাগু নির্ণয় করতে পারি বা উৎপাদকের সাহায্যেও গসাগু নির্ণয় করতে পারি। এখানে বড় সংখ্যা আছে সেই জন্য আমি এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা 810কে কত দিয়ে ভাগ করব, 306 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। 3 দুগুণে 6, এখানে 8 আছে, 3 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 6 12 হবে, আর 3 দুগুণে 6, 612 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 10, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে এখানে এক ধার করে নিচ্ছি, তাহলে এখানে শূন্য আছে, এক ধার করলে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে এখানে 7 আছে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 198। এবার আমরা এই 198 দিয়ে কাকে ভাগ করব, 306 কে ভাগ করব। তাহলে কত দিয়ে দেবো, 2 দিলে বেশি হয়ে যাবে, এখানে কি 200-র কাছাকাছি, 2 দিলে কি 400-র কাছাকাছি হয়ে যাবে, এখানে 300 আছে, তাহলে 1 দিয়ে দেবো। তাহলে কত হবে, 198 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে এক ধার করলে কত হবে, 16, তাহলে 8 8 16, তাহলে এখানে থাকবে কত, 9। তাহলে 9 9 বিয়োগ করলে 0। তাহলে এখানে 3 থেকে এক ধার করে নিয়েছিলাম, তাহলে এখানে 3 থেকে 2 থাকবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 108। এবার আমরা এই 108 দিয়ে কাকে ভাগ করব, 198 কে ভাগ করব। তাহলে 2 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে দেব। তাহলে কত হবে, 108 হবে। তাহলে বিয়োগ করলে কত, 8 8 আছে 0, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 1 1 বিয়োগ করলে 0। তাহলে এখানে আমরা 90 দিয়ে কাকে ভাগ করব, 108 কে ভাগ করব। তাহলে আবার কত দিয়ে দেব, 1 দিয়ে দেব। তাহলে কত হবে আমাদের এখানে 90 হবে। তাহলে বিয়োগ করলে কত, তাহলে এখানে 8, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে 18। এবার 18 দিয়ে কাকে ভাগ করব, 90 ভাগ করব। তাহলে 18 5 কত, 90। তাহলে এখানে আমাদের 90, তাহলে 90 90 বিয়োগ করলে কত, 0, বা তোমরা কস চিহ্ন দিতে পারো। তাহলে এখানে আমাদের 306 810 এর গসাগু কত, 12। এবার এই 12 বলছি 18, এই 18 দিয়ে আমরা কাকে ভাগ করব, 2214 কে ভাগ করব। তাহলে 2214 কে কত দিয়ে ভাগ করব, আমরা 18 দিয়ে ভাগ করব। তাহলে 18 22 আছে, 22 ধরবো। তাহলে 18 একে কত, 18 বিয়োগ করলে কত হবে, 4 হবে। এবার আমরা উপর থেকে 1 নামাবো, তাহলে 41। তাহলে 18 দুগুণে কত, 36। তাহলে 18 3 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 18 দুগুণে 36, বিয়োগ করলে কত হবে আমাদের 5 হবে। 41 থেকে 36 বিয়োগ করলে 5, উপরে 4 আছে, তাহলে 4 নামাবো। তাহলে 18 3 কত, 54। তাহলে 18 3 54, ভাগশেষ কত, 0, বা তোমরা কস চিহ্ন দিতে পারো। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে, 18 হবে। তাহলে অতএব কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় গসাগু কত, 18। তাহলে এখানে আমাদের সব থেকে বৃহত্তম সংখ্যা কত হবে,
18 হবে। যেই সংখ্যাটা দিয়ে আমরা 306, 810 এবং 2214কে ভাগ করলে আমাদের কি থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তোমরা এই কথাটা কি সম্পূর্ণ কথাটা উত্তরে লিখতে পারো, বা তোমরা কি লিখে নিতে পারো, সংক্ষেপে যদি লিখতে চাও লিখে নেবে কি, অতএব তাহলে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে, তাহলে কত হবে, 18 হবে। ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ তিনটি ট্রাফিক সিগন্যালের আলোর যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে, তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তাহলে এখানে দেখো তিনটি ক্রসিং আছে, আর তিনটি ক্রসিং এ কি দেওয়া রয়েছে, ট্রাফিক সিগন্যালের আলো দেওয়া রয়েছে। তাহলে সেই আলোগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে যথাক্রমে, তাহলে প্রথমে কত, মানে একটি আলাদা সিগন্যালের কত 16 সেকেন্ডে, অপরটিতে কত 28 সেকেন্ডে, আর অন্যটিতে কত হচ্ছে 40 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। তিনটিতে যথাক্রমে 16 সেকেন্ড, 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড অন্তর অন্তর কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এখানে তিনটি সিগন্যালের আলো একসঙ্গে কখন জ্বলেছে, 8টায় একসঙ্গে আলোর পরিবর্তন হয়েছে। তাহলে এরপরে আবার কখন একসঙ্গে হবে সেটাই তোমাদের চেয়েছে। তাহলে আবার কখন হবে, তাহলে এখানে তোমাদের আমি একটু অন্যভাবে বুঝাচ্ছি। দেখো, তাহলে এখানে আমাদের কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, বৃহত্তম, সর্বোচ্চ বা সবচেয়ে ছোট, সবচেয়ে কম, কমপক্ষে, ক্ষুদ্রতম, এই কথাগুলো কিন্তু এখানে আমাদের লেখা নেই। তাহলে এখানে এখানে আমাদের গসাগু করতে হবে না লসাগু করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম যে সিগন্যালটি আছে সেটা কত সেকেন্ডে পরিবর্তন হচ্ছে আমাদের, এটা বোঝার সুবিধার জন্য আমি লিখতেছি। তাহলে একটি কি 16 সেকেন্ডে পরিবর্তন হয়, আর একটি আছে আমাদের 28 সেকেন্ডে, আর একটি আছে কত আমাদের 40 সেকেন্ডে। তাহলে এখানে দেখে দাও 40 সেকেন্ডে যেটা পরিবর্তন হচ্ছে সেটা আমাদের কখন হবে, প্রথমে কত 16 সেকেন্ডে হবে, তারপরে কত সেকেন্ডে হবে, 16 দুগুণে 32, 32 সেকেন্ডে, তারপরে আবার কখন হবে 16 তিনে 48, 48 সেকেন্ডে, 16 চারে কত 64, 64 সেকেন্ডে পরিবর্তন হবে। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে, 16র গুণিতক আকারে কি হবে, পরিবর্তন হবে সেকেন্ডে। আর 28 কি হবে, তাহলে প্রথমে 28 হবে, তারপরে কত হবে 56 হবে, তারপরে কত হবে আমাদের 84 সেকেন্ডে হবে, তারপরে কত আবার 4 দিয়ে গুণ করলে 112 হবে, 112 সেকেন্ডে পরিবর্তন হবে। অর্থাৎ কি গুণিতক আকারে কি হচ্ছে, দেখো আমাদের পরিবর্তন হচ্ছে। আর 40টা কি হবে, 40 সেকেন্ডে, 80 সেকেন্ডে, 120 সেকেন্ডে, 160 সেকেন্ড, এভাবে কি পরিবর্তন হবে। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে, গুণিতক আকারে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে দেখো একই সঙ্গে কি হচ্ছে, দেখো একই টাইম আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে এখানে আমরা যদি গুণ করে করে যাই, একটি সময় আসবে যেটা কি হবে, একই সংখ্যা আমরা পাবো। তাহলে সেই সংখ্যাটাই কি হবে, সেই সংখ্যায় যে মানে টাইমটা পাবো, সময়টা হবে, সেই সময়ে কি হবে, এই তিনটি মানে যে ট্রাফিক সিগন্যাল আছে সেই সময়ে কি হবে, আলোর পরিবর্তন একসঙ্গে আবার হবে। তাহলে এখানে আমরা এগুলা কি নির্ণয় করতেছি, গুণিতক নির্ণয় করতেছি। তাহলে এখানে আমরা কি গুণিতক নির্ণয় করব, সাধারণ গুণিতক নির্ণয় করব। আর সেই গুণিতকটা কি হবে, আমাদের সব থেকে ছোট হতে হবে। ঠিক আছে। তাহলে এখানে সেই ছোট গুণিতক অর্থাৎ কি, সাধারণ গুণিতক অর্থাৎ কি, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি, এখানে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কত, এটা বোঝার সুবিধার জন্য আমি লিখেছি। ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে কি ছিল, 16 সেকেন্ড ছিল, তাহলে 16 সেকেন্ড, তারপরে আছে কত আমাদের 28 সেকেন্ড, আর একটা আমাদের আছে কত 40 সেকেন্ড। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যার কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে 16, 28 এবং কত 40। তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে, 2 আসতে 16, 2 14 28 আর 20 দুগুণে 40। এবারে আমরা আবার কত 2 দিয়ে দেবো। তাহলে 2 4 8, 2 7 14 আর 2 10 20। এবারে আমরা আবার কত 2 দিয়ে দেবো। তাহলে 2 দুগুণে 4, 7 যাবে না, 7 থাকবে, 2 5 10। এবারে দেখেন 2 7 5 আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে এরপরে 2, তারপরে 7, তারপরে 5 দিতে পারি, বা তোমরা এভাবেও কি রাখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব তাহলে নির্ণীয়, তাহলে কি নির্ণয় করছি আমরা, লসাগু নির্ণয় করতেছি। তাহলে লসাগু সমান কত লিখবো, তাহলে 4টি 2 আছে, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, এরপরে 7 আর 5 আছে, তাহলে গুণিতক 7 গুণিতক কত 5। তাহলে এখানে গুণ করলে কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে
16, তাহলে 16-র সঙ্গে আমি এখানে 5 গুণ করছি, তাহলে 16 5-এ কত 80, তাহলে 80-র সঙ্গে আমরা 7 গুণ করে নেব, তাহলে 7 গুণ করলে কত 8 7-এ কত 56, তাহলে 56 হবে, আর 80-র একটি শূন্য ছিল, তাহলে কত হবে শূন্য হবে, তাহলে কত 560 হবে। তাহলে এখানে আমাদের কি আছে সেকেন্ড আছে, তাহলে এখানে 560 কি হবে সেকেন্ড হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব তাহলে নির্ণীয় সময়টা কত 560 সেকেন্ড। তাহলে 560 সেকেন্ড পরে কি হবে, তিনটি ট্রাফিক সিগন্যালের আলো কি হবে একসঙ্গে জ্বলবে। তাহলে 560 সেকেন্ড সমান আমরা তাহলে কিসে বের করে নেব, আমরা মিনিটে বের করে নেব। তাহলে নির্ণীয় সময় সমান লিখতে হবে কত 560 সেকেন্ড। তাহলে সমান আমরা 560 সেকেন্ডকে যদি মিনিটে প্রকাশ করি, তাহলে আমরা কি করব 560কে কত দিয়ে ভাগ করব, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে মিনিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 560কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি করতে হবে, তাহলে 954 9 দিয়ে দেবো, তাহলে 9 শূন্য শূন্য 954, তাহলে বিয়োগ করলে করতে হবে 20, আর ভাগ যাবে না, তাহলে এটা আমাদের কি হবে 9 কি হবে মিনিট হবে, আর 20 কি হবে আমাদের সেকেন্ড হবে। তাহলে কত হবে 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে এখানে আমাদের 8টার সময় কি হয়েছিল, তিনটি সিগন্যালের আলো একসঙ্গে জ্বলেছিল। তারপরে আবার কখন তাহলে একসঙ্গে আমাদের তিনটি আলো জ্বলবে, তাহলে 9 মিনিট 20 সেকেন্ড পরে। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড পর মানে কখন, তাহলে 8টার সময় যদি হয়, তাহলে 8টার পরে 9 মিনিট 20 সেকেন্ড, তাহলে কি 8টা 9 মিনিট 20 সেকেন্ডে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে জ্বলবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব সকাল 8টার পরে ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন হবে 8টা 9 মিনিট 20 সেকেন্ডে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। 8এর দাগের অঙ্ক দেখো, আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে সম্পূর্ণভাবে মাপতে পারবো, তাহলে কমপক্ষে বলেছে, তাহলে কমপক্ষে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট সবচেয়ে কম থাকলে আমরা কি করি লসাগু নির্ণয় করি। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। একটু যদি তোমাদের অন্যভাবে বুঝাই তাহলে কি হবে দেখো, তাহলে এখানে তিনটি যে লাঠি আছে তাদের দৈর্ঘ্য যথাক্রমে কত 45 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। ধরো এখানে আমি একটি 90 সেমি দৈর্ঘ্যের একটি ফিতে নিলাম, তাহলে 90 সেমি দৈর্ঘ্যের ফিতেকে আমরা যদি এই যে লাঠির দৈর্ঘ্য কত দেওয়া আছে প্রথমটির 45 সেমি দেওয়া আছে, তাহলে 45 সেমি দিয়ে যদি আমরা মাপি লাঠিটি দিয়ে মাপি, তাহলে কতবার মাপতে পারবো 90 সেমি নিয়েছি ফিতেটির দৈর্ঘ্য, তাহলে দুবার মাপতে পারবো, তাহলে কি সম্পূর্ণভাবে মাপতে পারছি। তাহলে 45 দুগুণে কত 90, আর এখানে দেখো 50 সেমি, তাহলে আমরা যদি 90 সেমিকে 50 সেমি লাঠি দিয়ে যদি মাপি তাহলে কি হবে, তাহলে 50 হলে কি হবে একবার, 50 দুগুণে কত 100, তাহলে দুবারে আমরা কিন্তু সম্পূর্ণভাবে মাপতে পারছি না, কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, 75 হলে কি হবে একবার মাপতে পারবো, আবার কি 15 সেন্টিমিটার বেশি হয়ে যাবে, আমরা সম্পূর্ণ কিন্তু মাপতে পারবো না। তাহলে এখানে আমরা 90 দিলে হবে না, 90 কি হচ্ছে শুধু 45-এর গুণিতক, তাহলে আমরা শুধু এই লাঠিটি দিয়ে মাপতে পারবো, এই দুটো দিয়ে আমরা মাপতে পারবো না। তাহলে কখন আমরা মাপতে পারবো, এই তিনটি সংখ্যার আমরা যদি গুণিতক সাধারণ গুণিতক নির্ণয় করি, তবেই আমরা কি করতে পারবো সেই দৈর্ঘ্যটাকে আমরা এখানে তিনটি লাঠি দেখি মাপতে পারবো। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, সাধারণ গুণিতক নির্ণয় করব। আর যেহেতু কমপক্ষে বলেছে অর্থাৎ কি আমরা ছোট সাধারণ গুণিতক নির্ণয় করব, তাহলে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব, অর্থাৎ কি আমরা এখানে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের তাহলে প্রথমে কি আছে 8এর দাগের অঙ্কে, তাহলে 45 সেমি আছে, তাহলে 45 সেমি, 50 সেমি আর কত আছে 75 সেমি আছে। তাহলে এখানে আমরা লসাগু নির্ণয় করব, তাহলে 45 50 এবং কত 75। তাহলে এখানে আমরা 5 5 আছে, এখানে শূন্য আছে, 5 দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছে এই জন্য, তাহলে 5 লং 45, 5 10 50 আর 15 5 কত 75। এরপরে তোমরা 5 দিয়ে দিতে পারো বা 3 দিয়েও দিতে পারো, আমি 5 দিয়ে দিচ্ছি, তাহলে 9 যাবে না 9 থাকবে, তাহলে 5 দুগুণে 10, 5 3 কত 15। এবারে কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে 3 3 কত 9, আর 2 যাবে না, তাহলে 2 থাকবে, 3 1 3। তারপরে এখানে দেখো 3 আর 2 আছে, এরপরে তোমরা 3 তারপরে 2 দিয়ে দিতে পারো বা তোমরা এভাবেও
রাখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব নির্ণয়, এর আমরা কি লসাগু নির্ণয় করছি, তাহলে লসাগু সমান কত লিখবো, তাহলে 5 গুণিতক 3 গুণিতক 2, এখানে আগে লিখবো না, লিখলে কি হবে একই হবে গুণ করলে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 5 5 কত 25, 25 3 কত 75, আর 75 2 গুণ করলে কত হবে আমাদের 150, 150 আর এখানে 3 গুণ করলে কত হবে 150, মানে কত 150, 3 গুণ করলে কত হবে 150, শূন্য বাদ দিয়ে দেবো, তাহলে 15, 15 3 কত 45, আর একটা শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে কত হবে 450 হবে, তাহলে 450 হবে, তাহলে 450 সেমি কি হবে আমাদের দৈর্ঘ্য হবে। তাহলে এখানে আমরা সব থেকে মানে কত দৈর্ঘ্য নিতে পারি, ফিতের দৈর্ঘ্য নিতে পারি 450 সেমি দৈর্ঘ্যের আমরা কি নিতে পারি, ফিতে নিতে পারি। তাহলে এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তাহলে অতএব কি লিখবো আমরা, তাহলে কমপক্ষে কত, তাহলে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে সম্পূর্ণ ভাবে মাপতে পারবো, ঠিক আছে। এরপরে 9 দাগের অঙ্ক দেখো, তাহলে 9 দাগে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো আমাদের এটা 6 দাগ এবং 7 দাগের অঙ্কটা কিন্তু একটু আলাদা আলাদা দিবা, ঠিক আছে। 6 দাগে আমাদের কি বলেছিল, বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা একটা সংখ্যা দিয়ে কি এখানে 3টি সংখ্যাকে ভাগ করব। এখানে কিন্তু তোমাদের অন্য বলেছে, দেখো ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা একটা সংখ্যাকে কি করব, ভাগ করব, 15 20 24 ও 32 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কোন সংখ্যাকে ভাগ করব, মানে একটি সংখ্যা নির্ণয় করতে হবে, সেই সংখ্যাটিকে আমরা কি করব 15 20 24 দিয়ে 24 এবং 32 দিয়ে ভাগ করব। আর এখানে আমরা একটি সংখ্যা নির্ণয় করব, সেই সংখ্যাটা দিয়ে কি করব, এই 3টি সংখ্যাকে ভাগ করব। এখানে কিন্তু আমরা সংখ্যাটা বার করব, সেই সংখ্যাটা কি হবে 15 20 24 এবং 32 দ্বারা কি বিভাজ্য। তাহলে বিভাজ্য অর্থাৎ কি, তাহলে এখানেও আমাদের কি থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে দেখো ক্ষুদ্রতম বলেছে, তাহলে ক্ষুদ্রতম বললেই আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কোন সংখ্যাকে আমরা 15 20 24 এবং 32 দ্বারা ভাগ করতে পারি, কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, তাহলে এই সংখ্যাগুলোর গুণিতক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি, গুণিতক যে সংখ্যাগুলো। তাহলে গুণিতক সংখ্যাগুলো কি হবে, তাহলে এখানে 4টি সংখ্যা আছে, তাহলে 4টি সংখ্যার কি করতে হবে, সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে এখানে কি ক্ষুদ্রতম বলেছে, তাহলে কি আমরা ছোট সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে ছোট অর্থাৎ কি লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কি কি আছে, সংখ্যা 3টি কি কি আছে আমাদের এখানে, তাহলে এখানে আমাদের সংখ্যাগুলো কত আছে, তাহলে 15 20 24 এবং কত 32 আছে। তাহলে এখানে আমরা, তোমরা 2 দিয়ে দিতে পারো, আমি 2 দিয়ে দিচ্ছি, বা তোমরা 3 দিয়ে দিতে পারো। 2 দিয়ে আছে 15 যাবে না, তাহলে 15 থাকবে, 20 আছে, তাহলে 10 দুগুণে 20, তাহলে এখানে আমরা 24 আছে, তাহলে 12 দুগুণে 24 আর 16 দুগুণে 32। এবার আবার 2 দিয়ে দিচ্ছি, তাহলে 15 যাবে না, 15 10 আছে, তাহলে 2 5 10 আর 12, তাহলে 2 6 12 2 8 16। এরপরে আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 3 5 15, 5 যাবে না, 3 দুগুণে 6 আর এখানে 8 যাবে না, তাহলে 8 থাকবে। এবার আমি 5 দিয়ে দিচ্ছি, 5 একে 5 5 একে 5, তাহলে এখানে 2 যাবে না, 8 যাবে না। এবার এখানে 2 আর 8 আছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো, তাহলে 1 থাকবে, 1 থাকবে, 2 একে 2 আর 2 4 এ কত 8, তাহলে এখানে 4 থাকবে। এরপরে দেখো আমরা তার, এবারে তোমরা আবার 2 দুগুণে 4 লিখতে পারো, ঠিক আছে, বা তারপর আবার 2 একে 2 লিখতে পারো, বা 4 তো একই হবে, 2 দুগুণে 4ই হবে, তাহলে তোমরা এইভাবে রেখে দেবে। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে, তাহলে অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে প্রথমে দুটো 2 আছে, তাহলে 2 গুণিতক 2, তারপরে 3 আছে, তাহলে গুণিতক 3, তারপরে 5 আছে, গুণিতক 5, তারপরে 2, তাহলে এক গুণ করলে কি হবে, একই হবে, তাহলে এক গুলো লিখবো না, এবার গুণিতক কত লিখবো 4 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, 2 দুগুণে কত 4,
4 3 কত 12, আমি 5 বাচ্চা 12 5 কত 60, 60 দুগুণে কত 120, 120 হচ্ছে। তাহলে 120 সঙ্গে 4 গুণ করলে কত হবে, তাহলে 120 মানে কত, শূন্য বাদ দিতে তাহলে 12, তাহলে 12 4 কত 48, তাহলে 48 একটা শূন্য বাদ দিয়েছি, তাহলে সেটাকে আবার লিখতে হবে, তাহলে 400 কত হবে 80 হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি কত হবে 480। তাহলে এই 480 কে আমরা কি করতে পারি, 15 20 24 এবং 32 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কোনো কি থাকবে না, ভাগশেষ থাকবে না। আর তোমরা যদি এভাবে গুণ করতে না পারো, তাহলে কি করতে হবে, সাইডে পরপর গুণ করে করে দেখবে, গুণ করলে অনেক সময় লাগবে তোমাদের, ঠিক আছে। এভাবে তোমরা গুণটি করতে পারলে তোমাদের ভালো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি করতে হবে 480 হবে, যেটা কি 15 20 24 দ্বারা কি বিভাজ্য। তোমরা সম্পূর্ণ বাক্যে লিখতে পারো, বা এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তাহলে অতএব, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম, তাহলে সংখ্যাটি হবে কত 480, ঠিক আছে। এরপরে 10 দাগের অঙ্ক দেখো, নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজি। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে তোমাদের 6টি অঙ্ক আছে, তাহলে আমি পরপর 6টি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তাহলে 10 দাগের এতে কত আছে, আমাদের 36 60 এবং কত 72 আছে। তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 দিলে 36 আছে, 18 দুগুণে 36, 60 আছে, তাহলে 2 3 6 আর 2 0 0 30, 72 আছে। তাহলে 2 3 কত হবে 6, 1 বাড়বে 12, 2 6 12। এবার আবার কত দিয়ে দিচ্ছি, তোমরা 2 দিয়ে দিতে পারো, আমি 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 3 দিয়েও দিতে পারো। 2 লং 18 আর 2, তাহলে কত 15 দুগুণে 30, 36 আছে, 18 দুগুণে 36। এবারে তোমরা 2, আচ্ছা 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে দিতে পারো। 3 তিরিকে কত 9, 3 5 15, 3 6 18। এবার 3 আর 6 আছে, তাহলে আমরা কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে 3 একে কত 3, 5 যাবে না, 3 দুগুণে 6। তাহলে এখানে আমাদের 5 আর 2 আছে, তোমরা এইভাবে আর দিতে পারো, আমি এখানে দেখে দিচ্ছি। তাহলে 1 থাকবে, তাহলে 5 একে 5, তারপরে কত 2, এরপর আবার কত দিয়ে দিবে 2 দিয়ে, তাহলে 1 1 2 একে 2 এভাবে রাখতে পারো, বা তোমরা এখানে এইভাবে এখানেই শেষ করে দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করছি, লসাগু নির্ণয় করছি। তাহলে অতএব কি লিখবো, অতএব নির্ণয় লসাগু সমান কত, তাহলে 2 গুণিতক, এবং পরপর দেখে লিখে নেবে, 2 গুণিতক, তারপরে 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে কত 4, 4 3 কত 12, 12 3 কত, আচ্ছা 12 3 কত 36, 36। আর এখানে দেখো 5 দুগুণে 10, তাহলে 36 এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, 10 এর একটি শূন্য, তাহলে 36 এর পরে একটা আমরা শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কত হবে 360 হবে। তাহলে আমাদের লসাগু কত 360। এরপরে বিয়ের দাগে দেখো কত আছে, 24 36 45 আর 60। তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে, 12 দুগুণে 24, 36 আছে, তাহলে কত হবে 18, 45 যাবে না, আর এখানে 60 আছে, তাহলে কত হবে আমাদের 30 হবে। এরপরে আমি এখানে 2 দিয়ে দিতে পারো, আচ্ছা 2 দিয়ে দিচ্ছি, বা তোমরা 3 দিয়ে দিতে পারো। 2 12 আছে, 2 6 কত 12, তাহলে 2 লং 18, 45 যাবে না, আর 15 আর 30 আছে, তাহলে 15 দুগুণে 30, ঠিক আছে। এরপরে আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে বা 3 দিয়ে দিচ্ছি আমি এখানে, 3 দিলে সুবিধা হবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 45, তাহলে 15 3 কত হয় 45, আর 3 5 15। এরপরে 5 দিয়ে দিচ্ছি, তাহলে 2 যাবে না, 2 থাকবে, 3 থাকবে, তাহলে 5 3 15, 5 1 5। এবারে দেখো দুটো 3 আছে, তাহলে আবার কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে 2 যাবে না, 2 থাকবে, 3 1 3, 3 1 3, আর এখানে 1, ঠিক আছে। তাহলে এবারে তোমরা 2 দিয়ে দিতে পারো, এইরকম এইভাবেই রেখে দিবে তোমরা, ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় লসাগু সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক কত 2। তাহলে এখানে আমাদের গুণ করলে কত হবে দেখো, 2 দুগুণে কত 4, 4 3 12, 12 5 কত 60, এই 60 হচ্ছে। আর এখানে 3 দুগুণে কত 6, তাহলে 60 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 6 0 0, আর 6 6 কত 36, তাহলে কত 360 হচ্ছে। তাহলে এখানে আমাদের কত হবে 360 হবে। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো কত আছে, 105
119 289। তাহলে এটা কত দিয়ে দেবে দেখো। তাহলে এখানে দেখো আমাদের 1 2 তো যাবে না, ঠিক আছে, এখানে জোড় সংখ্যা নেই, 3 দিয়ে দেখো, 5 একে 6, তাহলে এখানে আমাদের 6 হচ্ছে 3 দিয়ে যাবে। আর 9 2 11, 1 1 যোগ করলে কত 11, 3 দিয়ে যাবে না। 8 2 10, এখানে 9 দেখো 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, এখানে জোড় সংখ্যা নেই। শূন্য এই যে একটাতে 5 আছে আর অপরগুলোতে দেখো 5 নেই, তাহলে 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, তাহলে কত দিয়ে দেবো আমরা 7 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 7 দিলে কত হবে দেখো, 7 একে কত 7, তাহলে 3 বাড়ছে, তাহলে কত হবে 35, 7 5 কত 35, তাহলে 15। আর এখানে কত হবে 7 একে কত 7, 11 আছে, 4 বাড়ছে 49, তাহলে 7 7 49। এখানে কত হবে আমাদের, এখানে যাবে না, 7 4 28, আর এখানে 9 আছে, 7 একে 7, এখানে 9 আছে, হবে না, তাহলে 200 কত দেবো 89 লিখবো। এবার এখানে দেখো এটা আমাদের 3 দিয়ে তো যাবে, এটা 3 দিয়ে যাবে না, 9 2 11 আর 19 3 দিয়ে যাবে না, তাহলে এটা আমাদের একেবারে কত দিয়ে যাবে 17 দিয়ে যাবে। তাহলে এখানে আমরা কত লিখবো 17 লিখবো, 15 যাবে না, তাহলে 15 থাকবে, আর 17 একে 17, আর এখানে কত হবে 17 একে কত 17, তাহলে এখানে আমাদের কত বাড়বে আমাদের, মানে 17 একে 17, তাহলে 11 বাড়বে, আর এখানে 9, তাহলে 119, তাহলে 17 সাথে কত 119, তাহলে এখানে আমাদের 17 হবে। তাহলে এখানে তো 15 আর 17 যাবে না, ঠিক আছে, তাহলে এটা এইভাবে আমাদের রেখে দিতে হবে। এভাবে আমাদের গুণ করলে কি অনেক বড় হবে, এইভাবে গুণটা একটু বড়ই হবে, তোমাদের কিছু করার নেই। তাহলে আমরা অতএব কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় লসাগু সমান, তাহলে 2 গুণিতক 17 গুণিতক 15 গুণিতক কত 17 লিখবো। তাহলে এখানে তোমরা কিভাবে গুণটি করবে দেখো, তাহলে এখানে 17 17 কত হয়েছিল 289 হয়েছিল, তাহলে এখানে আমরা কি লিখবো 289, তাই এটা গুণ করা হয়ে গেল। আর 15 দুগুণে কত 30, তাহলে এখানে আমরা গুণ করে নেব কত 30, গুণ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার তোমরা এখানে, এখানে 7 আছে, এখানে 7 আছে, ঠিক আছে, তাহলে 2 লিখেছি, এখানে 7 হবে, ঠিক আছে। তাহলে এখানে 15 সাথে কত 105, তাহলে এখানে আমরা 289 এর সঙ্গে, এখানে আমরা কত 289 এর সঙ্গে কত গুণ করব 15, 15 সাথে 100, 15 সাথে কত 105, তাহলে 105 গুণ করব, গুণ করলে কত হবে দেখো, 5 লং কত 45, 45 এর 5 হাতে থাকলো কত 4, 5 আসতে 40, 40 4 কত 44, 44 এর 4 হাতে থাকলো 4, 5 দুনে 10, 10 আর 4 কত 14, তাহলে 1445। এবারে শূন্য দিয়ে গুণ করলে কি হবে, তাহলে 0 0 হবে। এরপর আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 9 হবে, 8 হবে, 2 হবে, যোগ করলে কত হবে দেখো 5, তাহলে 4 9 4 কত 13, 3 হাতে থাকলো 1, 8 একে 9 হাতে 1, তাহলে 10, 10 এর 0 হাতে থাকলো 1, 2 আর হাতে 1, তাহলে কত হবে 3, তাহলে কত হচ্ছে 30,345, ঠিক আছে, তাহলে 30,345 হচ্ছে। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো, বিয়ের দাগে কত আছে 144, 180, 348, তাহলে এখানে দেখো 4 0 8 কি লাস্টে আছে, তাহলে আমরা 2 দিয়ে দেবো, 2 7 14, আর 2 দুগুণে 4, আর 2 লং 18, 2 শূন্য 0, আর এখানে 3 আছে, 2 একে 2, 1 বাড়বে 14, 2 7 14, 2 4 8, আবার আমরা 2 দিয়ে দিতে পারি, তাহলে কত হবে এখানে 36 দুগুণে 72, এখানে 45 হবে, ঠিক আছে, আর 2 আসতে 16, তাহলে 1 বাড়বে 14, তাহলে 2 7 14, ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে 3 দিয়ে দিতে পারি এটা, তাহলে কত হবে 3 একে 3, 3 দুগুণে 6, আর 3 একে 3, 1 বাড়বে 15, আবার 15 3 45, ঠিক আছে, 5 3 15, 8 7 15, এটাও 3 দিয়ে যাবে, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 2 বাড়ছে 27, তাহলে 3 লং 27, তাহলে এখানে 29, তাহলে এখানে দেখো এটা 15 আর 12 3 দিয়ে যাবে, 29 কে আমরা দিতে পারবো না, তাহলে 3 দিয়ে দেবো, 3 4 12, 3 5 15, আর 29 থাকবে। এরপরে দেখো এখানে 4 5, তাহলে দুটো তো যাবে না, আর 29 মৌলিক সংখ্যা, তাহলে এটাও যাবে না, তাহলে এটা কি আমাদের এইভাবেই থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব নির্ণীয় লসাগু সমান, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক কত 29, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2 দুগুণে কত 4, 4 3 12, 12 3 কত 36, ঠিক আছে, তাহলে 36, এখানে দেখো 5 4 কত 20, তাহলে 36 আর 20, তাহলে আমি এখানে দেখাই যদি 36 এর সঙ্গে আমরা যদি 20 গুণ করি কত হবে, তাহলে দেখো শূন্য আমি লিখে দিচ্ছি, লাস্টে শূন্য আছে, শূন্য লিখে দিচ্ছি,
তাহলে 2 × 6 কত 12, 12 2 হাতে থাকলো 1, 2 3 6 হাতে 1, তাহলে কত 7, 720, তার সঙ্গে আমরা 29 গুণ করে নেব, ঠিক আছে। তাহলে তোমরা না পারলে পরপর গুণ করে করেই যাবে, ঠিক আছে। তাহলে এখানে গুণ করলে কত হবে, 9 দিয়ে গুণ করলে 9 শূন্য 0, 9 দুগুণে কত 18, 18 আর 8 হাতে থাকলো কত 1, 9 7 63, 63 1 কত 64। এবার আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 শূন্য 0, 2 দুগুণে 4, 2 7 14, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে 0 8 4 4 8, 6 4 10, 10 এর 0 হাতে থাকলো কত 1, এখানে 1 আছে তাহলে 2, তাহলে কত হবে 20,880, তাহলে 20,880। এরপরে ইয়ার দাগের অঙ্ক দেখো 110, 165, 330, তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে দিতে পারো, তাহলে এখানে 0 আছে লাস্টে 5 আছে, তাহলে আমরা 5 দিলে কি আমাদের ছোট হয়ে যাবে, সুবিধা হবে। তাহলে 5 দুগুণে 10, 1 বাড়ছে তাহলে 10 আছে, তাহলে 5 দুগুণে 10 22, তাহলে 5 3 15, 1 বেড়েছে 15, তাহলে 5 3 15, তাহলে এটা কত হবে 5 6 30, তাহলে 3 বাড়ছে 30, তাহলে 5 6 30। এবারে দেখো তোমরা সরাসরি এখানে 11 নামটা জন্য 11 দিয়ে দিলেই সুবিধা হবে, ঠিক আছে। নাহলে তোমরা 2 দিয়ে দিতে পারো, 2 11 11 হবে, এখানেও 2 দিয়ে যাবে, বা তোমরা সরাসরি 11, আচ্ছা 2 দিয়ে দিচ্ছি, বা তোমরা 11 দিয়েও দিতে পারো, ঠিক আছে। 11 দিলেও তাড়াতাড়ি মানে পট করে হয়ে যাবে। 11 2 11 দিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পট করে হয়ে যাবে, তাহলে সুবিধা হবে। তাহলে 11 দুগুণে কত 22, 11 3 33, 11 6 কত 66, তাহলে সুবিধাই হবে, ছোট হয়ে যাবে একেবারে। এবার আমরা 2 দিয়ে দেবো, 2 একে 2, তাহলে 3 থাকবে, আর 2 3 6। এবার দেখো দুটো 3 আছে, তাহলে আবার কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, তাহলে 1 3 একে 3, 3 একে 3, ঠিক আছে। বা তোমরা এখানে 2 দিয়েও দেখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে, তাহলে অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে এটা 11 কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের করতে হবে 5 গুণিতক 11 গুণিতক 2 গুণিতক 3, তাহলে গুণ করলে করতে হবে দেখো 11 5 কত 55, আর 3 দুগুণে কত 6, তাহলে 55 সঙ্গে আমরা 6 গুণ করে নেব, তাহলে 55 সঙ্গে 6 গুণ করবো, এরভাবে গুণ করলে কি সুবিধা হবে, 11 5 55, 3 দুগুণে 6, তাহলে 6 5 কত 30, 30 এর 0 হাতে থাকলো 3, 5 6 30, 30 আর 3 কত হবে 33, তাহলে কত হবে 330, ঠিক আছে। এইভাবেই গুণ করবে তোমরা, তাহলে পরীক্ষায় সুবিধা পট করে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের আছে কত 204, 408, তারপরে আছে কত 306, তাহলে এখানে আমরা দেখো 3 দিয়ে দিতে পারো, বা তোমরা 2 দিয়েও দিতে পারো, ঠিক আছে। 4 2 6, 8 4 12, 6 3 9, তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে, আর এখানে জোট সংখ্যা আছে লাস্টে মানে কি 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে বা তোমরা 3 দিয়ে দিতে পারো। তাহলে 2 একে 2, 2 শূন্য 0, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 2 শূন্য 0, 2 4 8, আর 2 একে 2, 1 বাড়ছে 10, 2 5 10, আর 2 3 6। এবারে দেখো এখানে দুটোতে 2 আর 4 আছে, তাহলে 2 দিয়ে যাবে, 2 5 10, আর 2 একে 2, 2 5 10, 2 একে 2, আর 2 একে 2, আর 2 একে 2 এখানে 0 আছে, তাহলে 2 শূন্য 0, 2 দুগুণে 4, আর এটা 2 দিয়ে যাবে না, তাহলে কত হবে 153 হবে। এরপরে দেখ এখানে আমাদের 5 একে কত 6, 2 একে কত 3, 5 3 8 একে 9, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 17 3 কত 17 3 51, আর এখানে দেখো 3 দিয়ে দিলে 3 3 কত 9, তাহলে 1 বাড়ছে 12, 3 4 12, এটা কত হবে 3 5 কত 15, 3 একে 3 51। এবারে দেখো 17 দিয়ে দিলেই কি সুবিধা হবে, 17 দিয়ে 17 একে 17, 17 দুগুণে 34, 17 3 51, তাহলে এখানে আমাদের এবার তোমরা 2 তারপরে 3 ভাবে দিতে পারো, বা এইভাবে রেখে দেবে। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় লসাগু সমান, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 17 গুণিতক 1 লিখবো না, 1 গুণ করলে কি একই হবে, আর 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, 4 3 কত 12, 12 দুগুণে আমি 17 বাদ দিচ্ছি, 2 দুগুণে 4, 4 3 কত 12, 12 দুগুণে কত 24, 24 3 72, 24 3 কত হবে 72, 72 এর সঙ্গে আমরা কত গুণ করব 17 গুণ করে নেব, তাহলে 72 এর সঙ্গে 17 গুণ করলে কত হবে 7 দুগুণে কত 14, 14 4 হাতে থাকলো 1, 7 7 49, হাতে 1, তাহলে কত হবে 50, এরপরে আমরা 1 গুণ করবো, তাহলে 2 হবে 7 হবে, তাই যোগ করলে কত হবে 4 2 7 5 কত 12, তাহলে কত হচ্ছে 1224, তাহলে অতএব কি লিখবো 1224।
আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।